All aspirant are welcome to our channel SWR। তো আজকে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে নেক্সট ক্লাস চলে এসেছে 6 নম্বর ক্লাস। এর আগের 5টা ক্লাস যারা দেখোনি তারা ইউটিউবের চ্যানেল ডেসক্রিপশন বক্সে দেখো, 5টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও কেমন। এবং তোমরা যারা দেখছো রেগুলার তারা তো জানোই যে প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে এবং সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে ক্লাস হচ্ছে, যেখানে এনইপি স্টেট এডুকেশন পলিসি সমস্তর উপর ভিত্তি করে তোমাদের ক্লাস হচ্ছে। তো আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নগুলো আলোচনা হচ্ছে এগুলো দেখে নাও। এছাড়াও যেরকম আগের দিনের ক্লাস বা আজকের ক্লাসের যারা নোটসগুলো ফ্রিতে চাইছো, এই যে ক্লাসের নোটসগুলো, তারা তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে, ওখানে জয়েন করে গেলেই কিন্তু তোমরা এই ক্লাসের পুরো পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে কেমন। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি আছে, ভারত সভা কে প্রতিষ্ঠা করে? তো ভারত সভা কে প্রতিষ্ঠা করেছেন? ভারত সভা প্রতিষ্ঠা করেছেন তোমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। 1857 সালে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন কিন্তু গভর্নর জেনারেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নিম্নের কোন রাজ্যটি নিফা নামে পরিচিত? তো কোনটি নিফা নামে পরিচিত? এটা কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশ কিন্তু তোমাদের নিফা নামে পরিচিত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ভারতের পূর্বতম এবং পশ্চিমতম স্থানের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য হলো কত? তো স্থানীয় সময়ের পার্থক্য কত? এগুলো প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের বিসিএস এর প্রশ্নগুলো রেখেছি, মানে বিসিএস এর যেরকম প্রশ্নটা এসেছিল 2023-22 যে প্রশ্নটা এসেছিল লাস্ট বিসিএস এক্সামের, তো সেই প্রশ্নগুলোকে রেখেছি যাতে তোমাদের লাস্ট বিসিএস এক্সামটা বুঝতে পেরে যাবে যে কিরকম প্রশ্ন এসেছিল। তার সাথে সাথে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস হয়ে যাবে, আর এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ টিরও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে ক্লাসগুলো আনতে হয় যাতে তোমাদের কঠিন প্রশ্ন আসলেও তোমাদের ঘাবড়ে না যাও, আর তার সাথে সাথে আরও পরীক্ষাগুলো প্রিপারেশনও যেন স্ট্রং হয়। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে। পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল কী নামে পরিচিত? তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল কী নামে পরিচিত? এটা কিন্তু নীলগিরি নামে পরিচিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। সংস্কৃত কোন দ্বিতীয়, আচ্ছা এটা একটু টাইপিংয়ের একটু মিসম্যাচ হয়ে গেছে। সংস্কৃত দ্বিতীয় অফিসিয়াল ভাষা কোন রাজ্যের? তা কোন রাজ্যের দ্বিতীয় অফিসিয়াল ভাষা হচ্ছে সংস্কৃত? কোন রাজ্যের হবে? ঠিক আছে, কোন রাজ্যে দ্বিতীয় অফিসিয়াল ভাষা হচ্ছে সংস্কৃত? ঠিক আছে, তো কোন রাজ্যে? উত্তরাখণ্ডের। ঠিক আছে, উত্তরাখণ্ডের কিন্তু দ্বিতীয় অফিসিয়াল ভাষা কি? সংস্কৃত কিন্তু দ্বিতীয় অফিসিয়াল ভাষা। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয় কাদের দ্বারা? মানে কে নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী? সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতি করেন, না সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের পরামর্শে রাষ্ট্রপতির দ্বারা? তো এখানে অ্যান্সারটা কী হবে? এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো অ্যান্সারটা হচ্ছে এটা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়। ভালো করে বুঝে নাও, সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি সেটা কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি করে, কিন্তু কাদের পরামর্শ করে? সুপ্রিম কোর্টের পরামর্শ এবং হাইকোর্টের পরামর্শে। এখন যদি শুধু এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই পরামর্শ কথাটা না থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সেক্ষেত্রে রাষ্ট্রপতি হতো। যেহেতু এখানে প্রপারলি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের পরামর্শে, হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের পরামর্শে রাষ্ট্রপতিটাই, এটাই কিন্তু অ্যান্সার হবে। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, WBCS এর প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো কোনটি? তো ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, কত? 1953 সালে কিন্তু। ওকে, কত সালে? 1953 সালে হয়েছিল এটা কিন্তু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ছিল? তো সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যটা কী কী দেখো কি বলছে এখানে। শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা, একটি উচ্চমানের শিক্ষা প্রদান করা, ইউনিভার্সাল অফ এলিমেন্টারি এডুকেশন, না অল অফ অ্যাবভ, মানে নাকি তিনটেই? তো সর্বশিক্ষা লক্ষ্যর অভিযানের লক্ষ্য ছিল এই তিনটেই ছিল। ঠিক আছে, মানে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ যে বৈষম্য আছে, মানে ছেলে মেয়ের মধ্যে যে বৈষম্যটা আছে সেটা দূর করতে হবে। ছেলে মেয়ে উভয় শিক্ষার দানের যোগ্য আছে এবং এটি উচ্চমানের শিক্ষা, মানে একটা কোয়ালিটি শিক্ষা দিতে হবে। এক একটা শ্রেণীতে, প্রত্যেকটা শ্রেণীতে যে একটা কোয়ালিটি শিক্ষা হয় সেই শিক্ষাটা প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তো অল অফ অ্যাবভ এইটিতেই কিন্তু সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। কোন সংস্থার কৃষি এবং গ্রামীণ উন্নয়ন
সহায়তা করে কোন সংস্থা? তো কোন সংস্থা সহায়তা করে? আমরা সবাই জানি নাবার্ড কিন্তু গ্রামীণ এবং কৃষি উন্নয়নের জন্য সহায়তা সংস্থা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত হ্রদ কোনটি? দেখো, যদি বলতো যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি, সেখানে কিন্তু হতো তোমার সম্বর হ্রদ। কি হতো? সম্বর। ঠিক আছে, সরি, দাঁড়াও, সম্বর। কিন্তু এখানে প্রশ্নটা দেখো, প্রশ্নটা আমাদের এখানে গন্ডগোল হয়ে যায়। এই যে উপকূলীয় শব্দটা দিয়েছে, একটা ছোট্ট শব্দ কিন্তু পুরো প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, তাই তো? আমরা এই সিলি সিলি মিস্টেকগুলো করে যাই। আমরা উপকূলীয়টা দেখবোই না পরীক্ষার হলে, আমরা ওটাকে পুরো নেগলেক্ট করে দিই, একদম ওই জায়গাটা অন্ধ হয়ে যায় আমাদের কাছে। আমরা কি দেখি? বৃহত্তম লবণাক্ত হ্রদ, তখনই গিয়ে দেবে সম্বর, ব্যাস ভুল হয়ে গেল। কিন্তু এই যে ট্রিক্সগুলো, এই যে বিসিএস এর প্রশ্ন, এটিও বিসিএস এর প্রশ্ন। তো এখানে উপকূলীয় হ্রদ লবণাক্ত হ্রদ কোনটা হচ্ছে? এটা কিন্তু চিল্কা হ্রদ। এটা কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বুঝতে পারলে আমাদের যে মিস্টেকগুলো কোথায় হয় সেটা বুঝতে পারছো? দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? তো লোকসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কিন্তু 15 জন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে অ্যাংলো বৈদিক কলেজকে প্রতিষ্ঠা করেন? তো অ্যাংলো বৈদিক কলেজকে প্রতিষ্ঠা করেন, অ্যাংলো বৈদিক কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন লালা হংসরাজ, কিন্তু অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি কিন্তু সরোদের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে? তো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু, আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখব। বলছে কোনটি ভারতের ক্লাসিক্যাল নৃত্য নয়? ক্লাসিক্যাল নৃত্য নয়, এই নয় প্রশ্নগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়, এগুলো কিন্তু খুব ভেবে চিন্তে অ্যান্সার দিতে হবে, পুরো প্রশ্নটা পড়তে হবে। তো দেখো ভারতনাট্যমও কিন্তু ক্লাসিক্যাল নৃত্য, কত্থক ক্লাসিক্যাল নৃত্য, ওড়িশাও কিন্তু ওড়িশা কিন্তু মানে আচ্ছা ওডিসি হবে, এটা ওড়িশা নয়, এটা ওড়িশা নয়, ডান্সটার ফর্ম হবে ওড়িশি ডান্স। ঠিক আছে, ওডিসি ডান্স। ওকে, চলো, তো ওড়িশি এই তিনটেই কিন্তু তোমাদের ক্লাসিক্যাল নৃত্য, কিন্তু ভাংড়া কোনো ক্লাসিক্যাল নৃত্য নয়। ঠিক আছে, এটা সাংস্কৃতিক। ওকে, এটা একটি সাংস্কৃতিক নৃত্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে কি যে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পেয়েছেন? তো লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পেয়েছেন? 2001 সালে কিন্তু তিনি ভারতরত্ন পেয়েছিলেন, লতা মঙ্গেশকর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। কত সালে ভারতীয় সংবিধান সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে? ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে 1976 সালে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে WBBSE এর পুরো নাম কি? এটা কিন্তু আমাদের নতুন সিলেবাসের একটা প্রশ্ন। কি বলেছে দেখো, নতুন সিলেবাসের শুরুতেই আমি বলে দিলাম যে দুটো টপিক খুব মানে ভাইটাল হিসাবে হাইলাইট হয়েছে, এনইপি এবং স্টেট এডুকেশন পলিসি, এই দুটোই তোমাদের পড়তে হবে। খুব বেশি প্রশ্ন না আসলেও কিন্তু এই দুটো একেবারে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য আননোন, আমাদের জন্য একটু যারা যারা ধরো এসএলএসটি দিচ্ছে বা যারা টেট দিচ্ছে তাদেরকে এগুলো পড়তে হয়, তো আমাদেরকেও পড়তে হবে যেহেতু স্কুল সার্ভিস কমিশন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এই অ্যান্সারটা কী হচ্ছে দেখো, WBBSE এর পুরো নাম কি? এটা সবাই জানো যদিও, খুবই সোজা প্রশ্ন, তবু দেখো কি হয়, ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন। ওকে, চলো ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে রোহান বোপান্ন কোন খেলার সাথে যুক্ত? তো রোহান বোপান্না কোন খেলার সাথে যুক্ত? তিনি কিন্তু লন টেনিস খেলার সাথে যুক্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ভারতে নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? তো ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? চিত্রকূটকে কিন্তু বলা হয় ভারতে নায়াগ্রা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বের বেশিরভাগ কম্পিউটার ব্যবহার করে? তো কোন অপারেটিং সিস্টেমটি বেশিরভাগ কম্পিউটার ব্যবহার করে? তো এটা কিন্তু HTMI, এই অপারেটিং সিস্টেমটি কিন্তু বেশিরভাগ কম্পিউটারে ব্যবহার করা হয় বিশ্বের। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে জাতীয় শিক্ষা অর্থাৎ NEP 2020 অনুসারে 10+2 শিক্ষার পরিবর্তে কোন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে? ঠিক আছে, তো 10+2 এর পরিবর্তে কোনটি চালু করা হয়েছে? এটি চালু করা হয়েছে 5+3+3+4, এই ব্যবস্থাটা কিন্তু চালু করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছি সর্বশিক্ষা অভিযানে তৎকালীন সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো তখন প্রধানমন্ত্রী কে ছিলেন সর্বশিক্ষা অভিযানের সময়? তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তোমাদের অটল বিহারী বাজপেয়ী, কিন্তু তখনকার প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সাম্প্রতিক কোন ভারতীয় খেলোয়াড়
দ্রুততম ওডিআই সেঞ্চুরি করেছেন বিরাট কোহলির রেকর্ডকে ছাপিয়ে যায়, মানে বিরাট কোহলির রেকর্ডকে ছাপিয়ে গেছেন কে? ওডিআই দ্রুততম রেকর্ড করেছেন আর কি, তিনি কে? তিনি হচ্ছে স্মৃতি মান্দানা। এখন আমাদের আগের দিনও তোমাদেরকে বললাম স্মৃতি মান্দানা সম্পর্কে যতগুলো ট্রেন্ডিং নিউজ আছে, আই মিন খেলা সম্পর্কিত, তো পার্সোনাল লাইফ নিয়ে ওনার কোনো পরীক্ষা আসার মতন কোনো যুক্তি নেই, তো খেলা সম্পর্কিত যতগুলো আছে আর কি, যে চ্যাম্পিয়নশিপটা হলো তো ক্রিকেটের, সেইটা তোমরা ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, একদম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে 2026 সালে পুরুষের ফিফা, ফিতা নয় বাবা রে, ফিফা, হ্যাঁ ফিফা, চলো কী হবে ওটা, ফিফা, হ্যাঁ ফিফা, ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোন দেশে? তো উপরে সবকটাতে কানাডা, মেক্সিকো এবং আমেরিকা, এই তিনটে জায়গাতেই কিন্তু 2026-এ পুরুষের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে খাদ্য সাথী প্রকল্প কবে চালু হয়? তো খাদ্য সাথী প্রকল্প কবে চালু হয়েছে? খাদ্য সাথী প্রকল্প কিন্তু চালু হয়েছে তোমাদের 2016 সালে, কিন্তু খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কোন দেশে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে 2025-এ? মানে কোন দেশ জিতেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ? তো কোন দেশ জিতেছে 2025-এ? এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা জিতেছে 2025-এ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দেখো তোমাদের প্রতিটা প্রশ্ন কিন্তু একদম নতুন সিলেবাস অনুসারেই রাখা হয়েছে। এখানে দেখো হিস্ট্রি থেকে মোটামুটি তিনটে প্রশ্ন, জিওগ্রাফি থেকে 3-4টে প্রশ্ন, কনস্টিটিউশন থেকে 3-4টে প্রশ্ন, ইকোনমিক্স থেকে 3-4টে প্রশ্ন, তাছাড়া যেগুলো আছে আর কি স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে ইভিএস, এই সমস্ত কিছুকে কিন্তু মাথায় রেখে আমি প্রশ্নগুলোকে রেখেছি। তো এই প্রশ্নগুলো যারা প্রতিদিন করছো মোটামুটি তাদেরকে নতুন সিলেবাস অনুসারে কিন্তু একটা ভালো রকম প্রিপারেশন হয়ে যাবে, এবং পরীক্ষার হলে গিয়ে দেখতে পারবে অনেক প্রশ্নই কিন্তু তোমাদের কমন আসছে, কারণ এই প্রশ্নগুলো প্রতিটাই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষা এসছে, বেশিরভাগগুলো ডাব্লিউবিসিএসেই এসছে, এবং ডাব্লিউবিসিএস একটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এবং পশ্চিমবঙ্গের কিন্তু একটা টপ লেভেলের পরীক্ষা। তো এই পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমরা ঠোঁটস্থ করে নাও, একবার পুরো ভালো করে রিমাইন্ডার করে নাও, তাহলে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডির মতন পরীক্ষা তোমাদের আর বাঁধবে না। তো সেই হিসাবে পড়তে শুরু করে দাও। তোমরা তো অলরেডি বিসিএস এর ফর্ম ফিল আপ করেছো। তো তোমাদের এই ক্লাসগুলো কিছুটা দেওয়ার পরে আমি কিন্তু তোমাদের বিসিএস এর প্রিভিয়াস ইয়ার পুরো করিয়ে দেবো, যাতে তোমাদের বিসিএস এর সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনটাও ঠিকঠাক হয়ে যায়। তো একটু ক্লাস করে নাও এগুলো, এবং বিসিএস এর ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি আসবে, প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস। তো দেখতে থাকো, এবং নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কি বলছে। বলছে ভারতের 54তম রামসার সাইট কোনটি? তো ভারতের 54তম রামসার সাইট কোনটি? এটি কিন্তু গোলাবিল হ্রদ। এটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু বিহারে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? তো বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 16ই সেপ্টেম্বর কিন্তু বিশ্ব ওজন দিবস পালিত হয়। ওকে, দেখো 30টা প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা হয়ে গেল। আমরা কিন্তু আগেও 30টা করে আমাদের মোট 5টা, আজকে 6 নম্বর সেট কমপ্লিট হয়ে গেলো, এবং এইভাবে পরের ক্লাসগুলো আসবে। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। যারা বিসিএসের জন্য ক্লাস দেখতে চাইছো অবশ্যই তাদের ক্লাস আসবে, ঠিক আছে? তোমরা এই ক্লাসগুলো একটু একটু করে দেখতে থাকো। তো একটা ভালো রকমের প্রিপারেশন হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমাদের একটা মক টেস্টও মতন হয়ে যাচ্ছে। এবং যারা দেখছো ক্লাসগুলো তারা একটু কাইন্ডলি জানাও কটা তোমরা পাচ্ছ, মানে এই 30-এর মধ্যে কত পাচ্ছ। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় 20টা জিকেই আসবে, কিন্তু এক্সট্রা প্র্যাকটিসগুলো তো কোনো ক্ষতি নেই। তো তোমরা কত পাচ্ছ একটু কমেন্ট করো, তাহলে আমিও সেভাবে তোমাদের কেমন কি হচ্ছে সেভাবে অনুসারে তোমাদের প্রশ্ন আনতে পারবো। ওকে, তো পড়াশোনা করতে থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, সুস্থ থাকো, পড়াশোনা করো।